আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি করে দেখাবো পুঁটি কাপ মাছের একটি রেসিপি। এর জন্য প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রাখতে হবে। এখানে আমি হাত দিয়ে খুবই ভালোভাবে মাছের গায়ে লবণ ও হলুদগুলো মাখিয়ে নিচ্ছি। এখানে মাছটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তারপরে ওই মাছগুলো একে একে আমি সবগুলো ভেজে নিব। আমি মাছগুলোকে বেশি পরিমাণে ভাজবো না, কারণ আমার মাছগুলো অনেকটাই ছোট। লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু মাছগুলো খুবই আস্তে আস্তে সাবধানতার সাথে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি মাছগুলো খুব বেশি কড়া করব না, মাছগুলো আমি এইভাবে অল্প করে ভেজে উঠিয়ে নেব। এখন আমি ওই একই কড়াইতে আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিলাম। এগুলো আমি আগে থেকে বেটে রেখেছিলাম, তো আমি এগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। মানে আমি খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এরপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। এখানে দিলাম লবণ, মরিচ গুঁড়ো, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম জিরা গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো। এখন আমি সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে। পানি মাস্ট দিতেই হবে, কারণ যতই তেল থাকুক না কেন মশলা নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প করে পানি দিব ও কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু অন্যভাবেও কেটে দিতে পারবেন, কিন্তু আমি আজকে এভাবেই কেটেছি, যার কারণে এভাবেই দিলাম। তো আমি আলুগুলো খুব ভালোভাবে এখানে কষিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে। যতক্ষণ না আমার আলু সিদ্ধ হবে ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। তো এক পর্যায়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পরে পরে আমি ঢাকনা উঠিয়ে নেব ও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। যদি আমারই দেখব যে আমার আলুটা সিদ্ধ হয়নি, আমি আবার অল্প পরিমাণে একটু পানি দিব। এখানে আমি অল্প একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, যার কারণে আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম। তো ঝোলের পানি দিয়ে আমি কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে যখন ঝোলের পানিটা ফুটে যাবে তখন আমি যে মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি মাছগুলো কিন্তু এভাবে ঝোলের উপরে দিয়ে দিলাম। ঝোল কতটুকু রাখবেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আপনার পরিবারের লোক সংখ্যা অনুযায়ী আপনি ঝোলটা রাখতে পারবেন। আমি এখানে খুবই অল্প পরিমাণে ঝোল রেখেছি। পর্যায়ে কিন্তু আমার রান্না শেষ। আমি এখন চুলা বন্ধ করে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।